ওকে, ডেটা ভ্যালিডেশনটা হলো, আমরা ডেটা ভ্যালিডেশন দেখব। ডেটা ভ্যালিডেশনটা হলো যে আপনার ডেটাটা ভ্যালিড কিনা এইটা জাস্টিফাই করার জন্য। দ্যাট মিনস আমরা যে ডেটাটা ইনপুট দিতেছি সেটা ভ্যালিড ডেটা ইনপুট দিতেছি কিনা। এখন এইখানে এক্সেলে কিন্তু আপনি যে কোনো ডেটা ইনপুট দিতে পারেন। কারণ আপনার আমাদের দরকার হলে এরকম স্টার স্টার আমরা স্টারটা দিতে পারি, আমাদের এরকম আন্ডারস্কোর দরকার হলে আন্ডারস্কোর দিতে পারি, মানে যা লিখতে চাই আমরা সবই দিতে পারি। দেখেন এখানে আমরা সবই লিখতে পারি। বাট এক্সেলের ডেটা ভ্যালিডেশনটা হলো যে আমরা যে ডেটাটা চাচ্ছি এক্সাক্ট ওই ডেটাটাই যদি আমরা পাই তাহলে এই ডেটা ভ্যালিডেশন হবে। এইখানে ধরেন আমরা এই যে অনেক কিছু লিখলাম, বাট এটা আমাদের ভ্যালিড ডেটা না, যে ইকুয়াল টু স্টার্টার নানান কিছু লিখতে পারছি, বাট এটা ভ্যালিড না। আমরা চাচ্ছি যে এমন ডেটা থাকবে যেটা ভ্যালিড থাকবে। ডেটা ভ্যালিডেশনের কাজই হলো যে ডেটাটা ভ্যালিড কিনা সেটা জাস্টিফাই করা। এক্সামিন দ্য ডেটা দ্যাট ডেটা ওয়াজ ভ্যালিড অর নট ভ্যালিড, এরকম কোনো কিছু এটা আইডেন্টিফাই করবে। ওকে, সো এই ডেটা ভ্যালিডেশনটা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে তিনটা প্রবলেম সলভ করতে দিয়েছিলেন স্যার, ওখানে টেক্সট ফাংশনের কি কোনো রেকর্ডিং দেওয়া হয়েছিল? টেক্সট, হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফাংশনের রেকর্ডিং তো আছে। ওকে, ডেটা ভ্যালিডেশনের আমরা বলছি যে ডেটা ভ্যালিডেশনের কাজ হলো যে ভেরিফাই করে ডেটাটা আমরা যেটা চাচ্ছি এক্সাক্ট ওই ডেটা কিনা। ওকে, সো ডেটা ভ্যালিডেশনের বেশ কিছু অপশন আছে। মানে আমরা ডেটা ভ্যালিডেশনের জন্য দেখব যে কিভাবে হোল নাম্বার ভ্যালিড। ওকে, আমরা কিভাবে হোল নাম্বার ডিফাইন করে দেব, এরপরে আমরা টেক্সট লেংথ কিভাবে ডিফাইন করব, এরপরে ডেট কিভাবে ডিফাইন করব, এরপরে ড্রপ ডাউন লিস্ট দেখব। এবং এই সবগুলো করার জন্য যে অ্যারোর থাকবে, মানে আমরা যে ডেটা যাচ্ছি সেই ডেটার বাইরে যদি অন্য কোনো ডেটা ইনপুট দিই দেন এটাকে অ্যারোর দেখাবে। ওই অ্যারোর দেখানোর জন্য অ্যারোর যে ইনফরমেশন মেসেজ থাকবে সেই মেসেজটা কেমন হবে, অ্যারোর মেসেজ কেমন হবে সেগুলো দেখবো। ওকে, এক কথা ডেটা ভ্যালিডেশনের মোটামুটি সবগুলো পার্টই দেখবো। তো ডেটা ভ্যালিডেশনের জন্য আমরা আপনাদের বলছি যে কি কি দেখবো। যে এখানে আমি কিছু লিখে রাখছি, আমি নতুন করে আমরা দেখাচ্ছি যে আমরা কি কি দেখবো। হোল নাম্বার, টেক্সট লেংথ, তারপর ডেট, ড্রপ ডাউন লিস্ট, এবং ড্রপ ডাউন লিস্ট দুইটা লিখছি, মানে দুই ভাবে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করা যায়। সো আমরা স্টার্ট করি যে এইখান থেকে আমরা ধরেন এইখানে লিখবো, এইখানে শুরু করতেছি যে আমরা কি কি দেখবো। আমরা দেখবো কিভাবে হোল নাম্বার ডিফাইন করতে হয়। ওকে, দেন আমরা দেখবো যে টেক্সট লেংথ। ওকে, টেক্সট লেংথটা কেমন করে ডিফাইন করতে হয়। দেন আমরা দেখবো ডেট ফাংশনটা কিভাবে কাজ করে, এখানে যে ডেটকে আমরা কিভাবে ডিফাইন করে দিতে পারি। দেন ড্রপ ডাউন লিস্ট। এখন ড্রপ ডাউন লিস্টটা দুই ভাবে করা যায়, সো এই জন্য আমরা দুইটা ড্রপ ডাউন লিস্ট এখানে আমাদের ইসে রাখছি আমাদের ফরম্যাটে। এই কয়টা কাজ আমরা এই ডেটা ভ্যালিডেশনে করে দেখাবো। সো এই কয়টা যখন আমরা করে দেখাবো, সো এই জন্য একটু একটু মার্কিং করে রাখলাম যে এই কয়টা করবো আমরা। এখানে ছোট্ট একটা টেবিলের মতো আমরা ক্রিয়েট করে নিতে পারি, যে আমরা কিছু ডেটা আমাদের এখানে ইনপুট দিলাম। ওকে, সো অল বর্ডার দিয়ে দিলাম, আমরা এটা সিলেক্ট করে অল বর্ডার। সো আমরা এটা হলো আমরা শুরু করি না, আমরা দেখাবো কি কি যে হোল নাম্বার কিভাবে ডিফাইন করি। ওকে, এখন যখন আমরা হোল নাম্বার ডিফাইন করব, যতটুকু ডিফাইন করে দেব, আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে কোনো সেলে আমরা ক্লিক করে সেখানে যে যা কিছু লিখতে চাই না কেন সবই আমরা লিখতে পারবো। ওকে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, এখানে এর সাথে এবিসিডি তারপরে হলো মানে এক কথায় যা লিখতে চাই আমরা সবই লিখতে পারবো। বাট এই ডেটা ভ্যালিডেশনের এই অপশনে আমরা যা লিখতে চাই তাই লিখতে পারবো না, আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিব, অথবা আমাদের যে ডেটাটা এক্সাক্ট দরকার ওই ডেটার বাইরে কোনো ডেটা ইনপুট দেওয়া যাবে না। সো এটাকে আমরা সিলেক্ট করব যেটুকু আমরা ভ্যালিডেশন করতে চাই, এটা আমাদের হোল নাম্বার, মানে এই নাম্বার পুরো নাম্বারটা। স্যার ড্রপ ডাউন লিস্ট কি দুইবার লিখবো? হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট দুই রকম করে দেখাবো, আমরা দুইটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব। দ্যাটস ওয়াই আমরা দুইটা ড্রপ ডাউন লিস্ট লিখছি। ওকে, সো আমরা এই পুরাটা হোল নাম্বার আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এইটুকু সিলেক্ট করার পর দেন আমরা যাব হলো ডেটাতে। দেখেন ডেটা, এই যে ডেটা নামে যে ট্যাব আছে এইখানে ক্লিক করব। ডেটা ট্যাবে ক্লিক করলেই দেখেন অনেকগুলো অপশন, তার মধ্যে থেকে আমরা দেখব ডেটা ভ্যালিডেশন নামে যে অপশন আছে সেইটা। ওকে, সো ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। দেন ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এইরকম একটা আমাদের ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমরা এই হোল নাম্বারটা ডিফাইন করে দেব। ওকে, দেখেন এখানে যে অ্যালাউ যেখানে আছে এইখানে আমরা ক্লিক করলে দেখেন প্রথমে আমাদের হোল নাম্বার আছে। ওকে, এটা হলো আমাদের পুরা সংখ্যা, হোল নাম্বার। ওকে, সো এই হোল নাম্বার আমরা ক্লিক করব। এই হোল নাম্বারে ক্লিক করলে দেখেন আরো দুইটা এডিশনাল অপশন চলে আসছে, একটা হলো ডেটা আর একটা হলো মিনিমাম
ম্যাক্সিমাম। ওকে, সো মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা ডিফাইন করে দেবো, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। ওকে, সো এটা নাম্বার, এখানে এবিসিডি আমরা ডিফাইন করতে পারবো না, এখানে আমরা নাম্বারকে ডিফাইন করে দেবো। সো এখানে মিনিমাম নাম্বার আমরা ধরে নিলাম যে এইখানকার মিনিমাম নাম্বার ধরেন 50, ওকে, অ্যান্ড ম্যাক্সিমাম দিলাম 100। দ্যাট মিনস যে এই টেবিলগুলোতে আমরা 50 থেকে 100 এর ভিতরে ডেটাগুলো ইনপুট দিতে পারবো, আর কোনো ডেটা এখানে ইনপুট যাবে না। সো এখন ওকে ক্লিক করে দিলাম। ওকে, দেন ওকে ক্লিক করার পরেই যে আমাদের এইখানে যে হোল নাম্বার আছে, এখন এই পুরা সেলগুলো আমরা এখন 50 থেকে 100 এর মধ্যে ডেটাগুলো আমরা ইনপুট দিতে পারবো। আমরা দিলাম এখানে 50, এরপরে দিলাম আমরা ধরেন 60, ওকে, এরপরে 70, এরপরে 90, এরপরে হলো ধরেন 80, এরপরে 55, মানে সবগুলো হলো আমাদের 50 এর ভিতরে 51, ওকে, তারপরে 100, 50 থেকে 100। বাট এই সংখ্যাগুলো আমরা যত দিতে থাকবো সবগুলাই নিবে। বাট এইখানে যদি আমরা 50 এর নিচে অথবা 100 এর উপরে কোনো কিছু ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু নিবে না। কারণ আমরা এখানে এই 50 যেখানে আছে এখানে আমরা 200 লিখলাম। ওকে, আমরা ডিফাইন করে দিয়েছিলাম যে এখানে যে নাম্বার থাকবে শুধু 50 থেকে 100 এর মাঝখানে, 50 এবং 100 যতগুলো সংখ্যা আছে এইগুলো লিখতে পারবো। বাট এখানে আমরা 200 লিখছি, দেন এন্টার দিব। এখানে এন্টার দিলেই এরকম একটা এরর দেখাচ্ছে, বলতেছে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস। ওকে, সো আমাদের যে ডেটা ভ্যালিডেশনের রেস্ট্রিকশন দিয়ে দিছি সেইটা অনুযায়ী এটা ম্যাচ করতেছে না, দ্যাটস ওয়াই এটা নিচ্ছে না এটা। ওকে, সো এখানে ক্লিক করলে আর ওইখানে ওই সংখ্যাটা আসবে না। তার মানে এখানে আমরা যতই ইনপুট দিতে চাচ্ছি না কেন, যে আমরা যদি অন্য কোনো ভুলে কোনো এররও করে ফেলি তখনও আমাদের এই সংখ্যাটা নিবে না। তার মানে আমরা ডিফাইন করে দিছি এখানে যে যে সংখ্যা নিতে পারবে সেইটা। ওকে, সো ওই অনুযায়ী এইটা ডেটাটা এটার ভ্যালিডেশন হিসেবে রাখছে যে 50 থেকে 100 এর মাঝখানে যত ডেটা আছে সবগুলা নিবে, এর বাইরে কোনো ডেটা নিবে না। আবার আমরা 50 এর নিচে দিতে চাই, ধরেন 49, 49, এইটাও নিবে না। ওকে, এইটাও বলতেছে যে এরর দেখছে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস। ওকে, এইটাও ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন অনুযায়ী এইটাও নিচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এইখানে এটা ডিফাইন করে দিছি যে 50 থেকে 100 এর মাঝখানে যত ডেটা আছে সবগুলো নিবে। এইটা হলো আমাদের একটা ওয়ে, ডেটা ভ্যালিডেশনের একটা ওয়ে, যে আমরা পুরো নাম্বারটা ঠিক একইভাবে আমরা এইটাকে যদি আমরা করি যে এখানে নাম্বার থাকবে না, আমরা ডেসিমেল সংখ্যা থাকবে, মানে হলো ওই যে পয়েন্ট দিয়ে যেটা থাকে 5.7, তাহলে আমরা ওইভাবে ডিফাইন করে দেব এখানে 3.5 থেকে 5 পর্যন্ত, অথবা 1.5 থেকে 5, যদি এরকম হয় এইটুকু ধরেন আমাদের হোল নাম্বার, এইটুকুর জন্য আমরা ডিফাইন করে দিলাম যে এখানে শুধুমাত্র আমাদের এটা অল বর্ডার দিয়ে এখানে আমরা ডিফাইন করে দিলাম, আমরা দেখার জন্য অল বর্ডার দিলাম যে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন গিয়ে তখন আমরা এইখান থেকে ডেসিমেল সংখ্যা, ওকে, ডেসিমেল এইটা ক্লিক করে দেবো। দেন এখানে আমরা ডিফাইন করবো যে 3.5 থেকে 5 পর্যন্ত, 5.0 এই পর্যন্ত শুধু ডিফাইন করে দেবে। যদি এইটুকু আমরা এখানে ডিফাইন করে দেই তাহলে এখানে এর বাহিরে আর কোনো কিছু, মানে আমরা 3.5 এইটা, ওকে, এরপরে 3.75 এইটাও যাবে, এরপরে 5 এটাও নিবে, ওকে, এরপরে 4.5 এইটাও নিবে। বাট এইখানে যদি আমরা 3.5 এর নিচে শুধু 3 দিলাম, 3 নিচ্ছে না। ওকে, বলছে কারণ এখানে ডেসিমেল সংখ্যা আমরা ডিফাইন করে দিচ্ছি যে এখানে এর বেশি কোনো কিছু আমরা ডিফাইন করতে, মানে ইনপুট দিতে পারবো না। এখানে হয় 3.5 অথবা 5 এর মাঝখানে দিতে হবে। ওকে, সো এখানে 3.85 দিলাম, এইটাও নেবে, আবার 5.00 এইটাও নেবে। বাট এইখানে এর বাহিরে কোনো সংখ্যা ইনপুট দিলে সেটা আর নিচ্ছে না। ওকে, সো এইটা হলো ডেসিমেল সংখ্যা আর এটা হলো হোল নাম্বার, এখানে কিন্তু ডেসিমেল সংখ্যা ইনপুট করতে পারবো না আমরা। ওকে, সো এইটা হোল নাম্বার কিভাবে ভ্যালিড করতে হয় আর এখানে ডেসিমেল সংখ্যা। এরপরে আমরা দেখব টেক্সট। ওকে, টেক্সট লেংথ। সো একইভাবে আমরা যতটুকু ভ্যালিড করতে চাই ওইটুকু আমরা সিলেক্ট করে নিলাম। সো একইভাবে ডেটা ট্যাব, দেন ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন থেকে এখন আমরা দেখব টেক্সট লেংথ। ওকে, সো এখানে দেখেন টেক্সট লেংথ নামে একটা অপশন আছে, সো এটাকে ক্লিক করে দেব। এখন আবার আগের মতো মিনিমাম ম্যাক্সিমাম, মানে টেক্সট কতগুলো লিখতে পারবো আমরা যদি এখানে বলি যে এখানে 5টা টেক্সট মিনিমাম আর ম্যাক্সিমাম লিখবো হলো 10টা, তাহলে মিনিমাম আপনার 5টা টেক্সট লিখতেই হবে, না হলে ইনপুট নেবে না। আমরা লিখলাম মিনিমাম 2টা টেক্সট আর ম্যাক্সিমাম ধরেন 5টা, তার মানে মিনিমাম আমরা 2টা টেক্সট লিখতেই হবে আর সর্বোচ্চ আমরা 5টা করে টেক্সট লিখতে পারবো। সো আমরা এখানে ওকে করে দিলাম। সো
সো এইটুকুর জন্য এখন এই যে যেটুকু আমরা সিলেক্ট করলাম এইটুকু 2টা এবং 5টা মানে 2 থেকে 5 এর বিটুইন যতগুলো টেক্সট আছে আমরা লিখতে পারবো, এর বাইরে লিখতে পারবো না। ধরেন এখানে আমরা শুধু একটা লিখলাম এ, বাট এটা নিবে না কারণ এটা একটা লেংথ হলো একটা, আমাদের মিনিমাম 2টা লাগবে। ওকে, সো এখানে আমরা এ বি লিখলাম, নিয়ে নিবে। এ বি সি নিব, নিয়ে নিবে। এ বি সি ডি লিখলাম, নিয়ে নিবে কারণ 4টা। এ বি সি ডি ই লিখবো, এইটাও নিবে। বাট যদি আমরা এ বি সি ডি ই এফ মানে 6টা লিখি দেন নিবে না, এটা অ্যারো দেখাবে। ওকে, সো এইটা হলো আমাদের টেক্সট। টেক্সটগুলো আমরা লেংথ ডিফাইন করে দেব এখানে, তার মানে এখানে 2টা থেকে 5টা, একটাও মানে 2টার নিচেও নিবে না, আবার 5টার উপরেও আমরা এখানে কোনো কিছু ইনসার্ট করতে পারবো না। আমরা ভুলেও ইনসার্ট করলেও এটা নিবে না। ওকে, এইটা হলো টেক্সট লেংথ কিভাবে আমরা ডিফাইন করি এবং টেক্সট ভ্যালিডেশন। এরপর আছে ডেট। ডেটও একই রকম সেম, যে যেইটুকু আমরা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনে নিয়ে আসতে চাই সো ওইটুকু আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করে আমরা ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনতে এখানে আমরা ডেট সিলেক্ট করে দেব একই রকম করে ডেট। সো এটা ডেট সিলেক্ট করলাম। ডেট সিলেক্ট করার পর এখন এই ডেটটা আমরা ডিফাইন করে দেব যে কেমন ডেট থাকবে, কত তারিখ থেকে কত। সো এটা ডিফাইন করার সময় মনে রাখতে হবে যে আমাদের সিস্টেমে যেভাবে ডেট দেওয়া আছে, যেমন যে আমাদের এখানে ল্যাপটপে দেখেন এরকম ডেট দেওয়া আছে যে প্রথমে মান্থ দেন ডে দেন ইয়ার। সো আমরা এইভাবে দিব, যার ডিভাইসে যেরকম আছে ওইভাবে ডিফাইন করে দেবেন। সো আমরা প্রথমে দিলাম এখানে যে 1/28/2021 এটা স্টার্টিং ডেট, আর এন্ডিং হবে 2/28/2021। তার মানে জানুয়ারি 28 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 এর মাঝখানে যতগুলো ডেট আছে আমরা ইনসার্ট করতে পারবো, অন্য কোনো ডেট আমরা করতে পারবো না। সো আমরা এটা ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে জানুয়ারি যদি আমরা 27 দিই মানে 1/27/2021, বাট আমরা ডিফাইন করছি যে স্টার্টিং হবে 1/28/2021 থেকে। সো এটা নিবে না, এইটা বলতেছে যে the value doesn't match the data validation restriction। সো এইখানে আমাদের ডিফাইন করে দিছি যে 1/28 থেকে জানুয়ারির 28 তারিখ থেকে ফেব্রুয়ারি 28, সো এর ভিতরে দিতে হবে। আমরা দিলাম জানুয়ারির 29, তাহলে 1/29/2021, সো এটা নেবে। ওকে, তারপর আমরা দিলাম 31। হ্যালো স্যার, সো ডেটটা আমরা এখানে যেভাবে ডিফাইন করে দেব ঠিক ওইভাবেই আসবে। আমরা এখানে 28 তারিখ পর্যন্ত কি 28 তারিখ পর্যন্ত দিছি ফেব্রুয়ারির, সো এখানে আমরা সর্বোচ্চ ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডিফাইন করতে পারবো যে ফেব্রুয়ারি 28। বাট যদি আমরা ফেব্রুয়ারি 29 লিখতে চাই অথবা মার্চের 1 তারিখ লিখতে চাই, যে মার্চের 1, ওকে 1/2021, এটাও কিন্তু ইনসার্ট করা যাবে না কারণ মার্চ আমাদের ডিফাইন করা নাই, আমরা জানুয়ারির 28 থেকে ফেব্রুয়ারি 28। সো এটা হলো আমাদের ডেট ভ্যালিডেশন। ওকে, এরপরে আসি আমরা ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টটা হলো যে এখানে আমরা এখানে ক্লিক করলে দেখেন কিছু আসে না, বাট ড্রপ ডাউন লিস্টে যখনই আমরা এই সেলে ক্লিক করব দেন অনেকগুলো লিস্ট আসবে যে আমরা এখানে কি ইনসার্ট করতে যাচ্ছি, আমরা তখন লিখতে পারবো না কিছু, আমরা সরাসরি এই সেলগুলোতে ইনসার্ট করব। ওকে, এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশনের অপশন থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, সো এইটা হলো আমাদের ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে হলে সো আমরা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। সো আমরা এটা এই পুরোটা সিলেক্ট করলাম যে আমরা ড্রপ ডাউন লিস্ট কোন লেংথ পর্যন্ত থাকবে, মানে কতগুলো সেলে থাকবে, আমরা ধরলাম এই কয়টা সেলে থাকবে। সো আমরা ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন, দেন ডেটা ভ্যালিডেশন থেকে এইখানে আমরা সিলেক্ট করব লিস্ট। ওকে, দেখেন এখানে লিস্ট আছে, সো এই লিস্ট আমরা সিলেক্ট করে দেব। লিস্ট সিলেক্ট করলে দেখেন এখন আর বিটুইন স্টার্ট এন্ড এরকম নাই, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম এইসব নাই। সো এখানে আছে সোর্স, যেহেতু এটা লিস্ট হবে সো লিস্টের জন্য আসবে সোর্স, মানে এখানে আমাদের লিখে দিতে হবে কি কি থাকবে। সো আমরা ডিফাইন করে দেব এখানে যে কি কি থাকবে। এখানে দিলাম আমরা ঢাকা, ওকে, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, এই কয়টা দিয়ে দিলাম, আমরা ধরলাম এই কয়টা আছে। সো এই কয়টা হলো আমাদের লিস্ট থাকবে। দেন আমরা ওকে করে দেব। ওকে করলেই দেখেন এখন এখানে যতগুলা সেল ছিল, এখন এই সেলগুলোতে আমরা ক্লিক করার সাথে সাথে এটা একটা করে লিস্ট হবে। ড্রপ ডাউন লিস্ট মানে এর ভিতরে সবগুলো লিস্ট হয়ে গেছে। দেখেন এখানে ক্লিক করলে কিছু আসতেছে না, বাট এই সেলে ক্লিক করলেই দেখেন এই পাশে একটা লিস্ট অপশন চলে আসছে, যে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল। সো আমরা এখান থেকে সিলেক্ট করব একটা, একদম শেষ পর্যন্ত সবগুলো যতগুলো করে আমরা সিলেক্ট করছি সবগুলোতেই আছে। ওকে, সিলেক্ট ধরুন এই পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম, এই পর্যন্ত আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে রাজশাহী। ওকে, এইভাবে এইটা হলো একটা ওয়ে, দ্যাটস দ্য ওয়ান ওয়ে অফ ফর ক্রিয়েটিং দ্য ড্রপ ডাউন লিস্ট। অ্যানাদার ওয়ে,
অ্যানাদার ওয়েতে হলো ড্রপ ডাউন লিস্ট, এইখানে আমরা যেরকম লিখে দিছি এটা লিখে না দিয়ে আমরা ড্রপ ডাউন লিস্টের জন্য আগে থেকে কোনো লিস্ট তৈরি করে রাখবো। ওকে, এখানে ধরেন আমরা কোনো লিস্ট তৈরি করে রাখলাম, এই যে এইটাই ধরেন আমরা এই লিস্টটা তৈরি করে রাখলাম, এটা কপি করে নিয়ে আসলাম আমরা এখানে। এখানে ধরেন কোনো একটা লিস্ট আমাদের আগের থেকে আছে, এটা হলো আগে থেকে প্রিপেয়ার্ড করা আছে, এখানে এখানেই থাকতে হবে এরকম না, এটা অন্য কোনো সেল অন্য কোনো ফাইলেও থাকতে পারে। ওকে, আমরা ধরে নিলাম এখানে আছে। সো এইটা আমরা এই ড্রপ ডাউন লিস্ট যেটুক করব পুরাটা সিলেক্ট করলাম, দেন আমরা ডেটা ট্যাবে গেলাম, ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন এই অপশনস, দেন এই অপশন থেকে আমরা লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করে এখানে যে সোর্স আছে এই সোর্সের জায়গায় আমরা আগে যেরকম লিখছিলাম এখন না লিখে এই সোর্সের এই ডান পাশে যেটা রাইট হ্যান্ডের এই পাশে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন আমরা ডেটাটা বলতেছে কোন ডেটা, সো আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করে যতগুলো ডাটা আমাদের দরকার হয় এই ডেটাগুলো আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু ডেটা ভ্যালিডেশন এখানে সিলেক্ট হয়ে গেছে যে W7 টু W11, তার মানে এই যেটা এই সেলে W7 থেকে W11 পর্যন্ত আছে। সো এখন আবার এখানে ক্লিক করে দেব, এই সেলটা আমাদের সিলেক্ট হয়েছে, তার মানে এই পুরো সেলটা এখন আমাদের ড্রপ ডাউন লিস্টের জন্য তৈরি হয়ে গেছে। দেন ওকে করব, ওকে করলে দেখেন এখন সবগুলোতে ওই ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, এটার ভিতরে ওই ড্রপ ডাউন লিস্ট চলে আসছে, যে সবগুলোতেই ড্রপ ডাউন যতগুলো আমাদের দরকার হবে সবগুলোতে ক্লিক করলেই ডান পাশে আমাদের ড্রপ ডাউন লিস্ট একটা করে তৈরি হয়ে গেছে। এটা হলো আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে যাবে, এইভাবে ক্লিক করলে সবগুলোকে আমরা ড্রপ ডাউন লিস্ট পাবো।